সত্যিটা গড় গড়িয়ে বলতে শুরু করে সাই কৃষ্ণা। কিন্তু এই নৃশংস সত্যিটার জন্য হয়তো পুলিশও প্রস্তুত ছিল না। কি সেই সত্যি? এবার জেনে নেব সেটাই। আইয়াগারি ভেঙ্কট সুরিয়া সাই কৃষ্ণা। জানলে অবাক হয়ে যাবেন। 38 বছর বয়সী সাই কৃষ্ণা বাঙ্গারু মাইসাম্মা মন্দিরের পুরোহিত হওয়ার পাশাপাশি একজন MBA গ্র্যাজুয়েটও ছিল। নিজস্ব কনস্ট্রাকশনের ব্যবসাও ছিল সাই কৃষ্ণার। এদিকে অপ্সরা ছিল একজন স্ট্রাগলিং টিভি অভিনেত্রী। ভাগ্নি হওয়া সত্ত্বেও সাই কৃষ্ণার থেকে মাত্র 6 বছরেরই ছোট ছিল অপ্সরা। ফলে ভাগ্নি অপ্সরার সঙ্গে বন্ধুর মতোই সম্পর্ক ছিল সাই কৃষ্ণার। কিন্তু এই নিখাদ বন্ধুত্ব আচমকাই একদিন প্রেমে পরিণত হয়ে পৌঁছে গেল শারীরিক ঘনিষ্ঠতার পর্যায়ে। আর সেখান থেকেই গর্ভবতী হয়ে পড়ল অপ্সরা। এবার আপনারা নিশ্চয়ই ভাবছেন হয়তো এই কারণেই সাই কৃষ্ণা খুন করেছিল অপ্সরাকে, কিন্তু না, ঘটনাটা ছিল আরো জটিল। আর সেটা হলো, একে তো সাই কৃষ্ণার সম্পর্কে অপ্সরার মামা ছিল, আর তার উপরে সে ছিল বিবাহিত। হ্যাঁ, সাই কৃষ্ণার বাড়িতে তার স্ত্রীর পাশাপাশি সন্তানও ছিল। অপ্সরা এই সমস্ত কিছু জেনেও মামা সাই কৃষ্ণার সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ায় এবং গর্ভবতী হয়ে পড়ে। তবে তারপর সাই কৃষ্ণার ব্রেন ওয়াশে অপ্সরা নিজের আগত সন্তানটিকেও অ্যাবর্শন করায়। কিন্তু অ্যাবর্শনের পর থেকেই সে মামা সাই কৃষ্ণাকে চাপ দিতে থাকে তার মামিকে ডিভোর্স দেওয়ার জন্য। কারণ অপ্সরা চাইতো তার মামা তার মামিকে ডিভোর্স দিয়ে তাকে বিয়ে করুক। কিন্তু সাই কৃষ্ণা এই প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে ব্ল্যাকমেইলিং করা শুরু করে অপ্সরা। পুলিশ সূত্রের খবর, তারা অপ্সরা এবং সাই কৃষ্ণার চ্যাট ঘেঁটে এমন কিছু ব্ল্যাকমেইলিং এর মেসেজও উদ্ধার করেছে, যেখানে অপ্সরা তার মামাকে বলছে, হয় তুমি মামিকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করো, নয়তো সমাজের সামনে অপমানিত হওয়ার জন্য প্রস্তুত হও। আমি কিন্তু তোমাকে এত সহজে রেহাই দেব না। ভাগ্নির এই ক্রমাগত ব্ল্যাকমেইলিং খানিকটা সময়ের পর গিয়ে সাই কৃষ্ণাকে বাধ্য করে একটা মারণ পদক্ষেপ নিতে। পুলিশ সূত্রের খবর অনুযায়ী সাই কৃষ্ণার গুগল সার্চ হিস্ট্রি খতিয়ে দেখে তারা উদ্ধার করেছে যে অপ্সরাকে মারার কিছুদিন আগে সাই কৃষ্ণা গুগলে সার্চ করেছিল হাউ টু কিল আ হিউম্যান বিং। কিন্তু তারপর কিভাবে অপ্সরাকে খুন করলো সাই কৃষ্ণা, আর কিভাবে দৃশ্যম সিনেমার ধাঁচ অবলম্বন করে অপ্সরার ডেড বডি লুকোনোর চেষ্টা করলো সে, এবার সেটাই জেনে নেব। 3রা জুন রাত 8:15 অপ্সরাদের বাড়ির সামনে গাড়ি নিয়ে এসে দাঁড়ালো সাই কৃষ্ণা। আসলে এর কিছুদিন আগে অপ্সরা সাই কৃষ্ণার কাছে জেদ ধরেছিল তাকে কোয়েম্বাটোরে একটা মন্দিরে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য। অপ্সরার এই কোয়েম্বাটোর যাওয়ার প্ল্যানই সাই কৃষ্ণার মাথায় মার্ডারের মারণ ছকটার জন্ম দেয়। অপ্সরা বাড়িতে মাকে মিথ্যে বলে বেরোয় যে সে ইন্ডাস্ট্রির বন্ধুদের সঙ্গে কোয়েম্বাটোর যাচ্ছে। ওরা সবাই ভদ্রাচালামে মিট করে তারপর সেখান থেকে বাস ধরে কোয়েম্বাটোর যাবে। যেহেতু ভদ্রাচালামের বাস শামশাবাদ থেকে ছাড়ে, তাই মামা তাকে শামশাবাদে ড্রপ করে দেবে। অপ্সরার মা গোটা বিষয়টা বিশ্বাস করে নেয়। তারপর নির্দিষ্ট সময়ে সাই কৃষ্ণার গাড়ি এলে তিনি মেয়েকে গাড়িতেও তুলে দেন। গাড়ি ছুটতে